হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা জিসিকে দেখতে পাই। ও তার বাবার সাথে কাজ করছিল। তখন একটি গাড়ি এসে ওদের গায়ে পানি ছিটিয়ে দেয়। জিসি রেগে গেলে ওই গাড়িটা থামে। দেখা যায় ওইটা জিসির কাজিন লিন। লিন বলে, তোমরা এই কাজ করছো? অবশ্য ভালোই হয়েছে, কারণ তোমরা আগেও ফকির ছিলে আর এখন খয়রাতি হয়ে গেছো, ব্যাংক্রাফট হয়ে। লিনের মা জিসির বাবাকে মানে কিনকে বলে, আপনি অ্যাডপ্ট করার জন্য এই পাগলিটাকে পেয়েছিলেন। কিন রেগে গেলে জিসি তাকে শান্ত করে, কিন্তু ওরা জিসিকে অপমান করতেই থাকে আর বলে, আমার দিকে তাকাও, আমার অফিসে প্রমোশন হয়েছে, তাই আমি একটি পার্টি রেখেছি। যদিও তোমার সাধ্য নেই, তবুও বলছি এসো। কিন্তু জিসি বলে, হ্যাঁ অবশ্যই আসবো, তুমি বলেছ কথা। তাছাড়া আমার কাজিন কতটা উন্নতি করলো তাও দেখতে হবে। লিন চলে যায়। তখন কিন জিসিকে বলে, সব আমার দোষ, আমি তোমাকে ভালো মতো রাখতে পারলাম না। যদি তোমার আসল পরিবার খুঁজে পেতাম তাহলে আর তোমাকে এতটা অভাবে থাকতে হতো না। এতে জিসি বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তখন চারিপাশের জিনিসপত্র সব কাঁপতে থাকে, তাই ওরা মনে করে ভূমিকম্পও হচ্ছে। কিন্তু আসলে সেখানে অনেকগুলো গাড়ি বের হয়। অনেক দামি গাড়ি থেকে একজন মহিলা বের হয়, যাকে দেখে জিসি চিনতে পারে, কারণ সে শহরের সবচেয়ে বড় কোম্পানির মালিক। জিসি তাকে ম্যাডাম ডাকে। তখন সে বলে, ম্যাডাম বলো না, আজ থেকে আমাকে মা বলে ডেকো, তুমি আমার মেয়ে। জিসি বলে, কি? কিন্তু সেটা কি করে সম্ভব? সে বলে, তোমাকে আমি অনেক আগে হারিয়েছি। তোমার জন্য আমি আর তোমার বাবা কোথায় না কোথায় খুঁজেছি, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। চলো আমার সাথে চলো। জিসির আসল বাবা জেনে গেছে তার মেয়েকে পাওয়া গেছে, তাই সে তাড়াতাড়ি দেশে ফিরে আসছিল। নতুন মা জিসিকে আর পালিত বাবা কিনকে নিয়ে এক জায়গায় আসে। সেটা এত বড় বাড়ি ছিল যা দেখে জিসি বলে, আপনি এত বড় হোটেল কেন ভাড়া করেছেন? মা বলে, না না, এটা আমাদের বাড়ি, আজ থেকে তুমি এখানেই থাকবে। সে কিনকে ধন্যবাদ দেয় এতদিন জিসির খেয়াল রাখার জন্য। এর ঋণ পরিশোধ করা সম্ভব না, কিন্তু আমি আপনাকে একটি ছোট উপহার দিতে চাই। এ বলে সে তাদের উপহারটা দেয়, যেটা দেখে জিসি আর কিনের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ এখানে সব স্বর্ণের বার ছিল। ওদের জ্ঞান ফিরলে বিশ্বাস করতেই পারছিল না এসব কি স্বপ্ন নাকি সত্যি। তখন মা বলে, শুনেছি তোমার কাজিনের পার্টিতে তুমি যাবে। সেখানে যেহেতু সবাই তোমার আত্মীয় হয়, তাই আমি ওদের জন্য উপহারের ব্যবস্থা করেছি। সেখানে তুমি এই ড্রেসটা পরে যাবে, আর এই ড্রেসটার কাজ করা হয়েছে স্বর্ণের সুতা দিয়ে। যা শুনে জিসির কানটাই স্বর্গে চলে যায়। ওদিকে লিন নিজের পার্টিতে বসেছিল। সেখানে ওর বান্ধবী বলে, তোমার কাজিন তো আসার কথা ছিল, ও আসেনি? জিসি বলে, ও এখানে আসবে কি করে? ওর সামর্থ্য কি? ও হয়তো কারো কাছে গিয়ে খাবারের জন্য টাকা চাইছে। তখন জিসি কিন হাজির হয়। লিন জিসিকে দেখে অবাক হয়ে যায় যে ও এখানে আসলো কি করে, তাছাড়া এই ড্রেস পেলো কোথায়। লিনের বান্ধবীরা বলতে থাকে, এটা তোমার কাজিন, ও তো অনেক সুন্দর। এতে লিন বলে, তুমি এই ড্রেস কি করে পেলে? আমি জিয়ান গ্রুপে কাজ করি, এই ড্রেসটা এই গ্রুপেরই, আর খুবই দামি মনে হচ্ছে, কারণ এই সব ড্রেসের ডিজাইন করা হয় গোল্ড দিয়ে। এটা নিশ্চয়ই নকল, তাই না? জিসি বলে, এটা নকল কেন হবে, এটা তো আসল। লিন বলে, তোমার মিথ্যে আমি ধরে ফেলবো, কারণ আমার কাছে একটি অ্যাপ আছে যা দিয়ে এই কোম্পানির জিনিস আসল না নকল তা পরীক্ষা করা যায়। এ বলে ও সেই অ্যাপটা দিয়ে ড্রেসটা পরীক্ষা করে, কিন্তু দেখা যায় ড্রেসটা আসল, যা দেখে লিন একদম টাসকি খেয়ে যায়। ও বলে, তার মানে তুমি এটা চুরি করেছো? কিন্তু তুমি কিভাবে চুরি করলে? তোমাকে ভেতরে কে যেতে দিল? এখানে জিসির অনেক অপমান হচ্ছিল, কিন্তু তখনই সেখানে ওর মায়ের আগমন হয়। লিন বলে, আরে ম্যাডাম, আপনি? আমি তো আপনাকে বলিনি যে আমি পার্টি দিচ্ছি, তাছাড়া আপনি অনেক বিজি থাকেন, আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। জিসির মা বলে, আমি এখানে তোমার জন্য না, আমার মেয়ের জন্য এসেছি, কিন্তু এখানে ওর অনেক অপমান হচ্ছে। লিন বলে, কি, এই ফকিন্নিটা আপনার মেয়ে? ও আবারও জিসিকে অপমান করলে মা লিনকে তার কোম্পানি থেকে বের করে দেয়, যাতে তো লিন একদম ভেঙে পড়ে। তখন লিনের মা বলে, সমস্যা নেই, তোমার হাজবেন্ড ড্রাগন গ্রুপে কাজ করে, সেই গ্রুপটা জিয়ান গ্রুপের থেকেও বড়, ওর কথায় তোমার চাকরিটা আবার ফিরে আসবে। তখন সেখানে ড্রাগন গ্রুপের মালিক চলে আসে, যাকে দেখে পুরো পার্টির সবাই হতবাক হয়ে যায়। লিন মনে করছিল ওর হাজবেন্ডের জন্য ড্রাগন গ্রুপের মালিক এখানে এসেছে। তখন জিসির মা বলে, এই যে তোমার বাবা, সে আমেরিকা থেকে আজই ফিরে এসেছে। এটা শুনে জিসি একদম পাগলই হয়ে যায় যে আমার কপাল এতটা খুলে গেল। ও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর থেকে ও রানীর মতো থাকতে থাকে। তখন ওর মা বলে, আমরা তোমার বিয়ে ঠিক করেছি। অনেক ছেলেদের দেখার পর ওর চেহারা পছন্দ হয়েছে আর ব্যাকগ্রাউন্ডও পছন্দ হয়েছে,
আর ও ফাইন্যান্সিয়াল দিক থেকেও অনেক ভালো। ওর নাম ডিয়াও। জিসি ডিয়াওকে দেখে প্রথমবারেই ক্রাশ খেয়ে ফেলে আর বলে, ওরে বাবা, এত হ্যান্ডসাম লোক আমার হাজবেন্ড হবে নাকি? কিন্তু 1 মিনিট, চেহারা দেখলে আমি গলে যাব না, আগে দেখতে হবে ও মানুষটা কেমন। তাই নিজের গেট আপ পাল্টে নেয় আর বলে, আমি ওর কোম্পানিতে গিয়ে চেক করব যে ও ভেতর থেকে মানুষটা কেমন। কোম্পানিতে এসে ডিয়াওকে সামনাসামনি দেখে ও আরো বেশি ডিয়াওর প্রতি ক্রাশ খেয়ে ফেলে। পিএ বলে, আজ একটি কনফারেন্স আছে যেখানে আমাদের প্রোডাক্ট সেল করা হবে, তাই আপনার একটি অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন আছে। আপনি বললে আমি হয়ে যেতে পারি। ডিয়াও বলে, তার দরকার নেই, এই যে এই মেয়েটা, ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঠিয়ে দিও। পিএ অনেক রেগে যায়, কিন্তু জিসি হতবাক হয়ে যায় যে ডিয়াও আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেন চাইলো। ওকে কিছু জিনিসপত্র কিনতে হতো, এজন্য যখন শপিং করতে মলে আসে তখন একটি ব্যাগের দাম জিজ্ঞেস করলে সেখানের কাজ করা একটি মেয়ে বলতে থাকে, এর দাম দেওয়ার মতো ক্ষমতা তোমার নেই, তুমি চাইলে ফুটপাত থেকে কিছু কিনে নিতে পারো। জিসি বলে, তোমার মুখ থেকে এত গন্ধ কেন আসছে? তুমি কি 1 বছর ধরে দাঁত ব্রাশ করোনি? কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি জানো না? এতে মেয়েটি ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু তখন সেখানে ডিয়াও চলে আসে। জিসি ওকে দেখে একদম টাসকি খেয়ে যায়, কিন্তু নিজেকে সামলে নেয়। সেখানের মালিক দৌড়ে চলে আসে আর বলে, আপনি এসেছেন স্যার? ডিয়াও বলে, আমি তো এসেছিলাম শপিং করতে, কিন্তু দেখতে পাই যে এখানে কাস্টমারের সাথে কেমন ব্যবহার করা হয়। ডিয়াও রেগে গেছে, তাই মালিক সে মেয়েটাকে কাজ থেকে বের করে দেয়, কারণ ডিয়াও এর জন্যই তাদের মলটা চলছে। ডিয়াও ওর কার্ডটা দিয়ে বলে, জিসি ম্যাডাম যা চাইছে তা দিয়ে দাও। জিসি তার জিনিস নিয়ে বের হলে ডিয়াও ওকে কিছু জুয়েলারি কিনে দেয় আর বলে, আমার অ্যাসিস্ট্যান্ট হতে হলে তোমাকে নিজের আপগ্রেড করতে হবে। এসব কিছু পিয়ে দেখে ফেলে। ও বলতে থাকে, 1 সপ্তাহের ইনকাম তুমি এই মেয়ের পিছনে ঢেলে দিলে, কেমন পাগল। সমস্যা নেই, আমি এই জিসিকে দেখে নেব। তাই পিএ ওদের কনফারেন্সের হোস্টকে ক্যান্সেল করে দেয়। জিসি চিন্তায় পড়ে যায়। তখন পিএ বলতে থাকে, এখন তুমি কি করবে? এত তাড়াতাড়ি হোস্ট কোথায় পাবে? জিসি বলে, হোস্ট তো আমি নিজেই করে নিতে পারবো। এতে পিএ হাসতে থাকে আর বলে, তোমার মতো চেহারা নিয়ে স্টেজে আসলে সবাই বলতে থাকবে, কে এই জোকার? এর চেয়ে ভালো হবে তোমাকে হোস্ট হতে হবে না। এই কথা জিসির অনেক গায়ে লাগে। ও বলে, ঠিক আছে, দেখা যাবে। কিন্তু ও সত্যি ঠিক করেনি ও কি পরবে আর কেমন ভাবে সাজবে। তখন সেখানে ডিয়াও চলে আসে একজন মেকআপ আর্টিস্টকে নিয়ে আর বলে, ও তোমাকে তৈরি করে দেবে। ইভেন্ট শুরু হয়ে যায়, কিন্তু হোস্ট আসে না। তাই পিএ অনেক খুশি হচ্ছিল। তখন সেখানে জিসি অনেক সেজে গুজে হাজির হয়, যা দেখে পিএ একদম শকড হয়ে যায়। জিসি বলে, আমি আজ হোস্ট, তাই আমি আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের বলবো। কিন্তু প্রোডাক্ট সম্পর্কে সেখানে কিছুই লেখা ছিল না। এই ষড়যন্ত্রের পেছনেও পিএ আছে। এতে জিসি ভয় না পেয়ে নিজের মতো করে সব বর্ণনা করে, যা সকল অডিয়েন্সের পছন্দ হয়। রেগে গিয়ে পিএ বলতে থাকে, তুমি কুৎসিত সাজার নাটক করেছো আর ডিয়াওকেও সিডিউস করছো, কিন্তু তুমি কি জানো ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে? যা শুনে জিসিন শকড হয়ে যায়। ডিয়াও বলে, আমি ওই মেয়েকে পছন্দ করি না। হ্যাঁ, ও অনেক বড় লোক, কিন্তু জিসিকে দেখে আমি ওকে ভালোবেসে ফেলেছি। পিএ বলে, সমস্যা নেই, তোমার ফিয়ন্সের মা এখানে আসছে। তখন সেখানে জিসির মা হাজির হয়। পিএ বলে, এই মেয়েটা আপনার মেয়ের বিয়ে ভাঙছে, তাই ওকে আটক করুন। কিন্তু সব বডিগার্ডরা পিএ কে আটক করে নেয়। মা বলে, আমার মেয়ের ঘর তো তুমি ভাঙছো, কারণ জিসি আমার মেয়ে। জিসি ওকে জোকারের নাক লাগিয়ে দেয় আর বলে, দেখো এবার কাকে জোকার দেখা যাচ্ছে। কিন্তু ওই যে জিয়ান গ্রুপের মেয়ে, সেটা ডিয়াও জানতো না। ও বলতে থাকে, তুমি আমাকে মিথ্যে বললে। মা বলে, এবার তোমার দায়িত্ব তোমার হাজবেন্ডের রাগ ভাঙানো। তাই আমাদের জিসি ডিয়াওয়ের রাগটা ভাঙিয়েই দেয়। পরদিন ও একটি ডিনারে যাবে, কিন্তু ওর ফেভারিট যানবাহনের চাবি পাচ্ছিল না। তাই ও জিজ্ঞেস করে, চাবি কোথায়? মা বলে, তুমি আমার গাড়ি নিয়ে যাও। বাবা বলে, তুমি আমার গাড়িটা নিয়ে যাও। কিন্তু এত দামি গাড়ি নেওয়ার শখ নেই জিসির। ও নিজের চাবি নিয়ে চলে আসে আর ফেভারিট যানবাহনে চড়ে সেই জায়গায় হাজির হয়। জিসির মা বলে, আমার মেয়ে ওখানে গেছে, ওর যেন কোনো রকমের অসুবিধা না হয়। তাই সেখানে লোক সবাইকে বলতে থাকে, ড্রাগন গ্রুপের মেয়ে এখানে আসছে, ওর খেয়াল রেখো। আর ও কিন্তু কমলা রঙের কোট পরে আসবে। যাই হোক, সবাই ওয়েট করছিল। জিসি ওখানে আসলে ওর ধাক্কা লাগে ওর স্কুলের বান্ধবী লিয়ার সাথে। লিয়ের গায়ে ড্রিঙ্কস পড়ে যায়, তাই ও চিল্লাপাল্লা করতে থাকে। এর থেকে বাঁচতে জিসি ওকে নিজের কোটটা দিয়ে দেয়। কিন্তু লিয়ের গায়ে কমলা কোট দেখে সব স্টাফরা লিকে ড্রাগন গ্রুপের মালিকের মেয়ে মনে করে আর লিয়ের খাতির যত্ন করতে থাকে। লিও সেটা এনজয় করে, মানে ও এমন ভাব করে যে ও আসলে ড্রাগন গ্রুপের মালিকের মেয়ে।
লি জিসিকে অপমান করে অনেক কথা বলে, যে গরিবদের আমি দেখতে পারি না, আমার গা জ্বলে। আর বলতে থাকে ওর কাছে গাড়ির কোনো অভাব নেই, ও কতটা বড় লোক। এসব কিছু শুনে জিসি অনেক রেগে যায়। ও বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাদের ইনভাইট করো, আমরাও দেখতে চাই তুমি কতটা ধনী। লি বলে, ঠিক আছে, চলে এসো। আসলে লিয়ার হাজবেন্ড ড্রাগন গ্রুপের গ্যারাজের ম্যানেজার। ও বলে, কাল আমি ওখানে আসব, টিকিট কেটে রেখো। জিসি অনেক রেগে বাড়ি আসে আর জিজ্ঞেস করে, আমাদের গ্যারাজের কথা কেন বলনি? বাবা বলে, শুনেছি কেউ তোমার পরিচয় নিয়ে লাফালাফি করছে। জিসি বলে, চিন্তা করে না, ওর পাখা আমি কেটে দেব। তাই পরদিন যখন ও সেখানে যায়, সব বন্ধুরা ওর কাছে চলে আসে, যা দেখে লি জেলাস হয়। জিসি বলে, তুমি একটি গাড়িতে আমাদের ঘোরাতে নিয়ে যাও। লি আসে ওর হাজবেন্ডের কাছে আর বলে, এই গাড়িটা দাও, না হলে ডিভোর্স দাও। সে বলে, এই গাড়িটার কিছু হলে আমার সামর্থ্য নেই তার ভরপাই করার, কিন্তু তবুও তুমি নিয়ে যেতে পারো। ও কি নিয়ে আসে আর বলতে থাকে, দেখলে, তুমি আমাকে অপমান করতে চেয়েছিলে, কিন্তু লাভ নেই। কিন্তু এই কিটা কাজই করছিল না। জিসিন বলে, এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে আনলক হয় না। জিসিন নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটা আনলক করে আর বলে, প্রমাণ হয়ে গেল ড্রাগন গ্রুপের মালিকের মেয়ে আমি। সবগুলো গাড়ি আনলক করে দেয়। তাই সব বন্ধুরা ওর কাছে দৌড়ে যায়। লি ওর কাছে ক্ষমা চায়। জিসি বলে, নাও একটা গিফট। দেখা যায় জিসিন লিয়ের হাজবেন্ডকে ফায়ার করে দিয়েছে, তাই লি পড়ে যায়। পরদিন ওর মা বলে, তোমাকে আজ কোনো বড় ক্লায়েন্টের সাথে ডিনার করতে হবে। তারা টাকার নিলাম করবে, যে জিতবে সে তোমার সাথে লাঞ্চ করতে পারবে। জিসির এ কথা একদমই ভালো লাগে না, কিন্তু ওকে আসতেই হয়। ও লিফটের জন্য দাঁড়াতে একটি লোক জিসিনের দিকে খারাপ নজর দেয় আর খারাপ খারাপ কথা বলতে থাকে, যা শুনে জিসিনের রাগ উঠে যায়। ও সেই লোককে একটি চড় মেরে দেয় আর বলে, আমার হাজবেন্ড কে তা তুই জানিস? তখন সেখানে সেই লোকের স্ত্রী আসে। আমরা দেখতে পাই এ হলো জিসির কাজিন। সে বলে, তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছো? জিসি বলে, তোমার হাজবেন্ড অসভ্যতা করছে, কিন্তু ওদের মুখে খই ফুটতেই থাকে। তখন সেখানে ডিয়াও চলে আসে। লোকটি বলে, বস আপনি? জিসি বলে, আমি তো বলেছিলাম আমার বর নামি দামি লোক। ডিয়াও বলে, আমি সব শুনেছি, তাই তুমি আর আমার কোম্পানিতে এসো না, যাতে তো ওরা অনেক চিন্তায় পড়ে যায়। কাজিন বলে, সমস্যা নেই, তুমি বেশি টাকা নিলামে দিয়ে রিচেস্ট ডটারের সাথে ডিনার করলে এই সমস্যা বাদ পড়ে যাবে। যাই হোক, এরপর নিলাম স্টার্ট হয়। কিন্তু এত টাকার কথা শুনে জিসির খারাপ লাগছিল, যে একটি লাঞ্চের জন্য এত টাকা খরচ। কাজিন আর তার বর ঋণ টিন করে সবচেয়ে বেশি টাকা লাগায়, আর ওরা সুযোগ পায় রিচেস্ট ডটারের সাথে লাঞ্চ করার। কিন্তু এদিকে জিসির অনেক মজা হচ্ছিল, যে ওরা যখন জানবে আমি রিচেস্ট ডটার, মুখটা দেখার মতো হবে। তখন ডিয়াও ওকে নিয়ে আসে। এদিকে ওরা জিসিকে এখানে দেখে চিল্লাচিল্লি করছিল, কিন্তু পোস্টারে দেখা যায় এটাই রিচেস্ট ডটার। তাই ওদের মনটা ভেঙে যায়, কারণ এতগুলো টাকা আমাদের জলে গেল। যেহেতু এটা শর্ট ড্রামা, তাই এটা এখানেই শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।